হয়ে গেল আমার একটা বসার মতো স্থান। এটা বানালাম কেন জানেন? আজকে ঘূর্ণিঝড় রেমাল গেছে 4 দিন হলো। রেমাল যেদিন ঘূর্ণিঝড় চলছে ওই দিন তার আগের দিন থেকে আমাদের এই অত্র এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, তার আগের দিন থেকে। আর এখনকার পরিস্থিতি, গরমের অবস্থা তো জানেনই। রাতের বেলা এই গরমের যন্ত্রণায় ঘুম কাকে বলে সেটা দুই চোখে আসে না। এতটাই গরম যে নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে গ্রাম অঞ্চলে। তাই ঘুমানোর একটা ব্যবস্থা বের করলাম। এটা হচ্ছে এই সাইডটা আমার বাড়ির দক্ষিণ সাইড। বাতাসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কঠিন বাতাস, আর গাছের ছায়াও আছে। জায়গাটা মোটামুটি একটা ঠান্ডা, এত সুন্দর বাতাস যেটা আপনাকে বলেও বোঝাতে পারবো না আপনাদের। তাই আমি এই জায়গাটা করলাম। এখানে যদি শুয়ে পড়া যায় আপনার খোঁজ খবরও থাকবে না, এত ঠান্ডা পরিবেশটা। বাতাসটা আসতেছে ওই সাইড থেকে, যদি শুয়ে পড়া যায় তাহলে 2 দিন অন্তত খবরই থাকবে না, এত সুন্দর বাতাস। মনটা চাইতেছে কইলজাটা খুইলা ঘুমাই। কল্পনাও করা যায় না যে এত বাতাস এই জায়গাটায়। তাই এই জায়গাটা করলাম, শুয়ে পড়বো, 2-4 ঘন্টা ঘুমাবো। রাতের বেলা তো ঘুমাইতেই পারি না, এখন দিনে ঘুমাইয়া রাইতের ঘুমটা বসাম। সেই চিন্তাধারা থেকে এই কাজটা করলাম। এই পুরো দক্ষিণ সাইডটা উদাম, মানে একদম কোনো গাছ গাছটা নাই, শুধু বাতাস আর বাতাস, আরামের জায়গা। যদি কারো এরকম গরমের যন্ত্রণা ঘুমাতে না পারেন, চলে আসেন আমার কাছে, ঘুমানোর সুব্যবস্থা করে রাখছি। শুয়ে পড়বো এখানে। সারাদিন আরামসে ঘুমানো যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে এরকম একটা পরিস্থিতি, শুধু একটু বাতাস হলেই হলো, মানে মেঘ একটু ডাকলেই হলো আমাদের বিদ্যুৎ বন্ধ, আর বিদ্যুৎ দিবে না। আমাদের জেলার বিদ্যুৎ দিয়ে বরিশালে লাইন নিছে, চরমন্তাজের ওইখানেও চলে আমাদের বিদ্যুতে, আমাদের ভোলা জেলার বিদ্যুতে। অথচ আমরা বিদ্যুৎ ছাড়া ঘুমাই, গরমের যন্ত্রণা, রাতে ঘুমাতে পারি না, হাত পাখা রাত্রে শুয়ে শুয়ে খালি ঘুরেই দিয়ে থাকি, কিন্তু ঘুম আর আসে না। সেই জন্য আজকে এই ব্যবস্থা করলাম, দিনের বেলা এখানে ঘুমাবো, রাতে আর ঘুমাবো না। যেই কদিন বিদ্যুৎ না দেয় ওই কদিন রাতে আর ঘুমানো যাবে না। আমাদের এই জেলার বিদ্যুৎ সমস্যা মনে হয় সমাধান হবে না, কবে যে হবে তারও ঠিক নেই। সেই জন্য আজকে এই ছোট্ট একটা ব্যবস্থা করলাম যে যাতে একটু ঘুমাইতে পারি দিনের বেলা। ভালো থাকবেন।